ইন্ডিয়া থেকে এক লোক সে মোবাহেলার আহ্বান জানাইছে যে যদি হিজবুত সত্য হয় তাহলে মোবাহেলা করো, আল্লাহ লানত পড়ুক, এটা কামনা করা। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ে শুনে আপনাদেরকে মোবাহেলা করার আয়াতটা শুনে। তোমার নিকট জ্ঞান আসিবার পর যে কেউ এই বিষয়ে তোমার সাথে তর্ক করে তাদেরকে বলো, আসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে তোমাদের নারীগণকে, আমাদের নিজদেরকে এবং তোমাদের নিজদেরকে, অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহ লানত। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। এটার নাম মোবাহেলা। যিনি আমাকে মোবাহেলার আহ্বান করেছেন ওনার প্রতি আমার বা ওনাদের প্রতি আমার কতগুলি প্রশ্ন। আপনি আমাকে মোবাহেলা করার আহ্বান করছেন, আপনি কে? হু আর ইউ? হু আর ইউ? তুমি কে? তোমরা কি কোনো কর্তৃপক্ষ? তোমরা কোন জাতির নেতা? তোমরা ফেসবুক একটা পাইছো, ক্যামেরা একটা দিয়া বাস ফেসবুকের মধ্যে আমাকে বাসের আহ্বান করো, আমাকে মোবাহেলার আহ্বান করো। তোমরা কে? আসো, প্রথম প্রশ্নের মধ্যে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য যখন মানব জীবনে তুলে ধরলেন তখন তারা উনার সত্যের বিরোধিতা করা শুরু করলো। উনাকে কবি, গণক, জাদুকর, জিনভূতে আসরগ্রস্ত, পাগল ইত্যাদি বলে আখ্যা দিল, দেয় নাই? হত্যার পরিকল্পনা করলো, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল, জেলখানায় শিয়াবে আবু তালেবের মতো এমন একটা জায়গায় কঠিন ভাবে উনাকে কষ্ট দিল। শেষ পর্যন্ত উনার জন্মভূমি থেকে উনি বিতাড়িত হয়ে গেলেন। শেষে অবশ্য আল্লাহ উনাকে বিজয় দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপবাদ আরো কম রাখে নাই, গালাগালি কম দেয় নাই, অত্যাচার কম করে নাই, যুদ্ধ কম করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুবাহালার আহ্বান কোথায় করেছেন, কার সঙ্গে করেছেন? নজরানের খ্রিস্টানরা যখন রাসূলুল্লাহর কাছে আসলো, এই মুবাহালার প্রসঙ্গটা আসছে, এখানে বর্ণনা আসছে ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ। তাদের ধারণা ঈসা আলাইহিস সালামকে ক্রুশে দেওয়া হয়েছে। তারা বলে, তারা বিশ্বাস করে। আল্লাহ কোরআনে নাযিল করলেন না, তাকে ক্রুশে দেওয়া হয় নাই, হত্যাও করতে পারে নাই, আল্লাহ নিজের কাছে ওনাকে তুলে নিয়ে গেলেন। আল্লাহ বললেন তারা ধোঁকায় পতিত হয়েছে, এর তারা মানবে না। এই প্রসঙ্গে তখন নজরানের খ্রিস্টান প্রতিনিধি দল যখন আসলো তখন আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হে রাসূল, আপনার কাছে সত্য আসার পর যারা এই বিষয়ে তর্ক করে, তর্কের দরকার নাই, তর্ক করেন না, তর্ক করবেন না, তাদেরকে বলেন আসো আল্লাহ লানত কামনা করি আমরা, তুমিও করো আমিও করি, একলা একলা করলে হবে না, তোমার নারীদেরকে নিয়ে আসো, তোমার পুত্রগণকে নিয়ে আসো, আমরাও আমাদেরকে আনি, আমাদের নারীদেরকে, আমাদের সন্তানদেরকে নিয়ে আসি। এবার আল্লাহ লানত কামনা করি যারা মিথ্যাবাদী, যারা কি মিথ্যাবাদী, তাদের উপর আল্লাহ লানত, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। এই হচ্ছে মোবাহেলার সেই ঘটনা। আরে মিয়া, 24 বছর আগে এটার ফয়সালা হয়ে গিয়েছে। আমি নিজে ডাক দিয়েছিলাম আমার এলাকায়। এখন এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি, সকল ধর্ম ব্যবসায়ী মসজিদ থেকে মানুষদেরকে মিথ্যা কথা বলে আমি নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি। আমার বাড়িতে পাথর মারা হয়েছে সারা রাত, আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। 2000 সালের ঘটনা, তখন আমরা সংখ্যায় এত বেশি হই নাই, মানুষ আমার সম্পর্কে জানার কোনো সুযোগ পায় নাই। আমার মনে আছে আমার গ্রামের সম্মানিত আলেম জনাব মাওলানা আবু তাহের সাহেব, তিনি আজ দুনিয়াতে নাই, তিনি বিগত হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, কয়েক বছর হয়ে গেছে। আমি ওনাকে অসম্ভব শ্রদ্ধা করতাম, আমার অনেক বয়সে বড়। তিনি আমাকে বলতেন, তুমি যা বলো সত্য বলো, কিন্তু এটা তো এই সমাজে এখন আর নেবে না, এতটাই বিকৃত হয়ে গিয়েছে, এটা আর এখন আর নেবে না। আমি ওনাকে বলেছিলাম যে মৌলানা সাহেব, তাদেরকে বলুন যদি আমি মিথ্যাবাদী হই তারাও আল্লাহ লানত কামনা করুক, মোবাহেলার আহ্বান দিলাম। আমিও বলবো আমার পরিবার নিয়ে, আমার শাখা যারা আছে তাদেরকে নিয়ে, তাদের প্রমাণিত হয়ে যাবে। আমার সেই 2000 সালের সেই আহ্বান কিন্তু আমার এলাকায় কেউ নেয় নাই। ওই আলেম সাহেব আমাকে বলেছিলেন, মাওলানা তাহের সাহেব আমাকে বলেছিলেন যে পাগল হয়েছে নাকি, আরে বাদ দাও,
ওরা এটা নেবেন নাকি? উনি ইমামতি করতেন, ওনাকে বলা হয়েছিল যে হিজবুত তৌহিদ কাফের, এই ফতোয়া আপনি দিবেন। উনি বলেছিলেন হিজবুত তৌহিদ কাফের, এই ফতোয়া আমি দিতে পারি না। সেলিম যা বলে সত্য বলে, আমরা মানতে পারছি না সেটা ভিন্ন কথা। এই কথা বলার কারণে ওনার চাকরি চলে গিয়েছিল মসজিদ থেকে। 2000 সালে আমি মোবাহেলার আহ্বান করেছিলাম, তখন তোমরা কোথায় ছিলে? যারা আমাকে আজকে মোবাহেলার চ্যালেঞ্জ দিচ্ছ, শুনে রাখো আমার মহামান্য ইমামুজ্জামান কে কি বলে গিয়েছেন। তিনি বলেছেন, আমি এই সত্য বুঝার পর প্রথম আমি চিন্তায় পড়ে গিয়েছি। আমার হৃদয়ে বলে এটাই ঠিক। এই জাতির করুণ দুর্দশা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনী মিলালে যেই সত্য আল্লাহ তুমি দিয়েছো, এটাই তো ঠিক। এই জাতি তাওহীদ থেকে আউট। আমার হৃদয়ে বলে ঠিক, কিন্তু ব্রেইন বলে, চিন্তা শক্তি বলে তুমি কে? তুমি এই কথা বলার কে? তুমি মাদ্রাসা পড়ো নাই? তোমার ইসলামের কি জ্ঞান আছে? তুমি কে ইসলামের কথা বলবে? সব ব্যাঠিক, তুমি ঠিক, তুমি কে? ঠিক তো, আমি তো সাধারণ মানুষ। ইমামুজ্জামান বলতেন, ব্রেইন বলে না না, কোথাও মনে হয় আমি মিস্টেক করছি কিনা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক জায়গায় নিয়ে আসছেন, বলে নো। সমস্ত যুক্তি, তর্ক, দলিল, প্রমাণ, আল্লাহর নসর এবং জাতির বর্তমান করুন দুর্গতি, দুর্দশা সমস্ত কিছু মিলিয়ে আবার বলি না, ঠিকই তো, আমি যেই কথা বলছি এটাই তো সত্য, হক। তাহলে হৃদয় বলে ঠিক। এই যে একটা দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন, শেষে তিনি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন, এত হাজার হাজার মানুষ আমার কাছে আসে জান্নাতের আশায়, তারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, এত হাজার হাজার মানুষের দায় আমি তো নিতে পারি না। আমি নিজেই তো তোমার রহমতের কাঙ্গাল, তোমার দয়ার কাঙ্গাল। তুমি যেটা বুঝিয়েছো আল্লাহ, এই উত্থাপিত সত্য দ্বীনের এই রূপ, এই চেহারা, এটা যদি মিথ্যা হয়, আমার বক্তব্য যদি মিথ্যা হয়, আল্লাহ একটা লোক যেন আমার কাছে না আসে। আল্লাহ তুমি হিজবুত তাওহীদকে ধ্বংস করে দাও। আল্লাহ হিজবুত তাওহীদে যেন একটা লোক আর না আসে। এই কথা ইমামুজ্জামান বহুবার বলেছেন, বহুবার। বলতে বলতে ইমামুজ্জামান বলতেন, একটা পর্যায়ে আর বললাম না। যখন সমস্ত সত্য উদ্ভাসিত হয়ে গেল, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, বরং আল্লাহকে যত বলছি মানুষ আরো আসছে, সত্যকে আলিঙ্গন করছে, তখন আমি আর বলা ছেড়ে দিয়েছি। আজ হাজার হাজার নারী পুরুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তাওহীদকে আলিঙ্গন করে দিয়েছেন। মোবাহেলার চ্যালেঞ্জ কি গ্রহণ করব? এই মহাসত্যের উপর আমরা দাঁড়িয়ে আছি। তোমরা যারা আমাকে মোবাহেলার আহ্বান করছো, তোমরা কে? তোমরা একটা ব্যক্তি মাত্র। তোমরা আগে তোমাদের গোষ্ঠীর লিডার হও, প্রধান হও। তোমার জাতি তোমাকে আগে মানুক, তারপরে আসো। দ্বিতীয় কথা, মোবাহেলার ডাক তো আমরা দিয়েছি আগে। তাহলে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছো। আমার জন্য বলা সহজ। আমার প্রত্যেকটা জনসভায় আমার পরিবার থাকেন, আমার স্ত্রী পুত্র সবাই থাকে, আমার হাজার হাজার ভাই বোন থাকে। আমি প্রকাশ্য জনসভায়, সমাবেশে সম্মিলিতভাবে মিথ্যাবাদীদের উপরে লানত কামনা করব ইনশাআল্লাহ। তোমরাও করবে। তোমাদের জাতির প্রধান হও আগে। নিলাম। এবার তৃতীয় প্রমাণ, লানত পড়বে। তাহলে আমি কি করে বুঝবো তোমার উপর অথবা আমার উপর যে লানত পড়বে? বুঝবে কি করে? আমি কোরআন নিয়ে এসেছি, লানতের আয়াতগুলি আপনাদেরকে পড়ে শোনাবো আজকে। তারপরে প্রমাণ হবে লানত কিভাবে পড়ে, কার উপরে পড়ে, কেমনে পড়ে, লানতের গজবের লক্ষণ কি বুঝবা। তোমরা বলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী, কাদিয়ানির উপরে গজব পড়ছে, কাদিয়ানির উপর লানত পড়ছে, যে কাদিয়ানি টাট্টিতে পড়ে মারা গেছে। টাট্টি বুঝেন তো? পায়খানায় পড়ে কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি মারা গেছে, এই জন্য গোলাম মোহাম্মদের উপরে এটা লানত, গোলাম মোহাম্মদের উপর আল্লাহর গজব, কাদিয়ানির উপরে। আমি সেদিন ফেসবুকে দেখলাম একটা বক্তব্য পরিষ্কার,
তাদের অনুসারীরা এটা অস্বীকার করে যে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী টাট্টিতে পড়ে মারা যায় নাই, তার মৃত্যু হয়েছে ওই ডায়রিয়া বা এরকম সাধারণ অসুখে। এটা তো লাআনতের কোনো চিহ্ন হলো না। 100 বছর আগের কাদিয়ানীরা আর আজকের কাদিয়ানীরা, তোমরা হাজার হাজার আন্দোলন করেছো, সমাবেশ করেছো, পাকিস্তানে দাঙ্গা করে বহু লোক হত্যা পর্যন্ত হয়েছে, নিহত পর্যন্ত হয়েছে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। 100 বছর পর আজকে হিসাব করো, সারা দুনিয়াতে কাদিয়ানীদের সংখ্যা বাড়ছে না কমছে? তাদের অর্থনৈতিক সক্ষমতা, টাকা পয়সা বাড়ছে না কমছে? বাড়ছে। তাদের অফিস আদালত বাড়ছে না কমছে? বাড়ছে। তারা তৎকালীন তখন ছিল শুধু এই সাবকন্টিনেন্টে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে। আজকে তারা আমার জানা মতো 20-25টা কান্ট্রিতে তাদের অবস্থান খুব শক্তিশালী। তাহলে তোমরা বলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী টাট্টিতে পড়ে মারা গেছে, তার উপর গজব পড়ছে, গজব পড়লে 100 বছরে তার দলের এই অবস্থা কেন? তোমরা বলো তার উপরে গজব পড়ছে, তার অনুসারীরা বলে যে না, বল পড়ে নাই। তো লাআনতের চিহ্ন কিন্তু এটা হবে না। ঝিনাইদহ একজন আমাদের প্রধান প্রতিপক্ষ, একজন ওয়াজকারী গাড়ির সংঘর্ষে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বলতে পারি আল্লাহর গজব পড়ছে, আল্লাহর লাআনত পড়ছে ওই মৌলবীর উপরে, আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এই জন্য ট্রাকের নিচে পড়ে মারা গেছে। আমি বললে তার অনুসারীরা বলবে যে না, উনি শহীদ হয়েছে। এটা তো লাআনতের সাইন হতে পারে না। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তারা ওই হাদিস দেখাইয়া বলতেছে রাসূলুল্লাহ বলছেন পেটের পীড়ায় মারা গেল সে শহীদ, বাস গোলাম মোহাম্মদ কাদিয়ানী শহীদ। তারা বলে শহীদ। জামাত ইসলামীর কাদের মোল্লা, জামাতের যারা বিরুদ্ধে, তারা বলে কাদের মোল্লার উপর আল্লাহর গজব পড়ছে, তার গলায় ফাঁসির দড়ি গেছে। কিন্তু জামাত ইসলামীর লক্ষ লক্ষ লোক বলে শহীদ কাদের মোল্লা। এখন আমার দিকে সমস্ত ক্যামেরা, আমার দিকে সমস্ত মিডিয়ার চোখ, তোমাদের চোখ। এখন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটলো, আর তোমরা বলে দিলে আল্লাহর গজব পড়ছে হিজবুত তৌহিদের ইমামের উপরে। এখন প্রমাণিত হয়ে গেল হিজবুত তৌহিদ সত্য নয়। আমার পায়ে কাঁটা ফুটা, এটা কি লাআনতের লক্ষণ হবে? তুমি যে ইন্ডিয়া থেকে আমাকে মোবাইলার হুকুম দিলা, তোমার উপরে যদি লাআনতটা পড়ে, আমি কেমনে বুঝবো, কিভাবে, কি লক্ষণ? প্রথম লাআনত, যেখানে তুমি থাকো সেখানে একটা গরু জবাই করে খেতে পারো না। এর থেকে বড় লাআনত আর কিছু হতে পারে না। যেই দেশে বাস করো, সবাই মিলে ওই দেশের প্রধানমন্ত্রীর পা ধরে ধরে সালাম করো। লাআনতের মধ্যে তোমরা অলরেডি আছো, সেটা আগে ঠিক করো। লাআনতের লক্ষণ কি? অমুকের উপর গজব পড়ুক, অমুকের উপর লাআনত পড়ুক, আগে বুঝো লাআনত কি। সমস্ত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন লাআনত দিয়েছেন 3 ভাবে। প্রথম দিয়েছেন তিনি নিজে, দ্বিতীয় দিয়েছেন তিনি অন্যের মুখ দিয়ে, তৃতীয় দিয়েছেন তিনি নিজে, মালায়েক এবং সম্মিলিত মানব জাতিকে দিয়ে। 3 ভাবে লাআনত দেওয়া হয়েছে। আমি আল্লাহ যে নিজে লাআনত দিয়েছেন, আগে আয়াতগুলি পড়ে শোনাই, আপনারা শুনবেন। সূরা মুহাম্মদ 20 থেকে 23। মুমিনরা বলে একটি সূরা অবতীর্ণ কেন হয় না? অতঃপর যদি দায়িত্বহীন কোন সূরা অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোন নির্দেশ থাকে, শব্দ হলো কিতাল, ফিহা কিতালু, কিতাল, অতঃপর উহাতে কিতালের কোন নির্দেশ থাকে, তবে তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি আছে, কুলুবিহিম মারাদুন, মারিদ, ব্যাধি, রোগ, অন্তরে রোগ, যাদের অন্তরে ব্যাধি আছে, তাহারা মৃত্যু ভয়ে বিহবল মানুষের মতো তোমার নিকট তাকাইতেছে, শোচনীয় পরিণাম তাহাদের। এরপর আল্লাহ বলছেন, আনুগত্য ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইলে যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত, তবে উহাদের জন্য অবশ্যই মঙ্গলজনক হইত। তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে। আল্লাহ উহাদিগকেই লাআনত করেন, আর করেন বধির এবং দৃষ্টি শক্তিহীন। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, তাদের উপর লাআনত। লাআনত পড়লে কি হবে? তারা বধির হবে, দৃষ্টি শক্তিহীন হবে, তারা কিছু দেখবে না, কানে শুনবেও না। এই দেখবে না, কানে শুনবে না অর্থাৎ সত্য তারা নিতে পারবে না। তাহলে আল্লাহ কাকে প্রথম লাআনত দিচ্ছেন? যুদ্ধের কোনো আদেশ আসলে যারা মৃত্যু ভয়ে বিহবল, আতঙ্কিত হয়ে যায়,
মৃত্যু ভয়ে বিহ্বল হয়ে যায়, ওই সমস্ত মুনাফিকদেরকে লানত। ওকে, সূরা আহজাব 60 থেকে 64 শুনুন। মুনাফিকগণ এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে, যাহারা নগরে গুজব রটনা করে, মানে মদিনাতে গুজব রটনা করে, তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব। উহার পর এই নগরীতে মানে মদিনায় তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ে থাকিবে। অভিশপ্ত হইয়া, এখানে মালাউনিনা, অভিশপ্ত মালাউন হইয়া উহাদিওকে যেখানে পাওয়া যাবে সেখানে ধরা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি, তুমি কখনো আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাইবে না। এটাই আল্লাহ বলছেন, সুন্নাতাল্লাহিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তুমি কখনো আল্লাহর এই সুন্নাহর কোনো পরিবর্তন পাবে না। এরপরে আল্লাহ বলছেন 64 নম্বর আয়াত, আল্লাহ কাফেরদের অভিশপ্ত করিয়াছেন। এখানে লানাল কাফিরিনা, ইন্নাল্লাহা লানাল কাফিরিনা, লানত করলেন কাকে? কাকে? কাফেরদেরকে। তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন জ্বলন্ত অগ্নি। তাহলে আল্লাহ লানত করছেন কাকে? কাফেরদেরকে। আল্লাহ লানত করছেন কাকে? মুনাফিকদেরকে। কাফেরদেরকে, মুনাফিকদেরকে, যারা নগরে মানে মদিনাতে গুজব রটনা করে তাদেরকে। এবং একটু আগে আমরা যেটা পড়লাম, যুদ্ধের আয়াত নাযিল হলে যারা ভীত বিহ্বল হয়ে পড়ে তাদেরকে। পরিষ্কার হলো কাদের উপর লানত? এই লানতগুলি কে দিবেন? আল্লাহ দিবেন। এই লানতগুলি হলে তারা হবে বধির, তারা হবে অন্ধ, তাদের পরিণতি তারা ভোগ করবে লানত। এইবার আসেন, যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহাদের অপেক্ষা অধিক জালেম আর কে হতে পারে? আর কে? উহাদিওকে উপস্থিত করা হবে উহাদের রবের সামনে এবং সাক্ষীগণ বলবে উহারাই তাহাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল। সাবধান, আল্লাহর লানত জালেমদের উপরে। আলা লানাতুল্লাহি আলা যালিমিন। তাহলে জালেমদের উপরে লানত। তাহলে লানত কার উপরে? জালেমদের উপরে, কাফেরদের উপরে, মুনাফিকদের উপরে। যারা যুদ্ধের আয়াত নাযিল হলে পরে ভীত বিহ্বল হয়, যুদ্ধ থেকে পালায়, তাদের উপরে লানত। পরিষ্কার হলো? এই লানতগুলি কে দিবেন? আল্লাহ দিয়েছেন। এইবার অন্যের মুখ দিয়ে লানত। বনি ইসরাইলের মধ্যে যারা কুফরি করিয়াছিল তাহারা দাউদ এবং মারিয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হইয়াছিল। উহা এই হেতু যে উহারা ছিল অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী। দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে আল্লাহ লানত দিলেন। এই সূরাটা হলো সূরা মায়েদা 78-78। এক নম্বরে লানত আল্লাহ নিজে দিলেন, দ্বিতীয় লানত কাকে দিয়ে? অন্যের মুখ দিয়ে দেওয়ালেন। ওকে, এইবার নিশ্চয়ই যাহারা কুফরি করে এবং কাফের রূপে মৃত্যুবরণ করে তাহাদের উপরে লানত আল্লাহ, মালায়েক এবং সকল মানুষের। লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ, মালায়েক এবং সকল মানুষের সম্মিলিত লানত। আল্লাহ কি রূপে হেদায়েতে পরিচালিত করবেন সেই কওমকে, সেই সম্প্রদায়কে যারা ঈমান আনার পর, রাসূলকে সত্য বলিয়া সাক্ষ্য দিবার পর এবং তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর তারা কুফরি করে। আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েতে পরিচালিত করেন না। কওমুজ জালিমিন, এখানে কিন্তু আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন, এখানে পরিষ্কার হেদায়া শব্দটা আছে। আল্লাহ জালেমদেরকে হেদায়েতের মধ্যে রাখেন না, হেদায়েতের মধ্যে পরিচালিত করেন না। উহারাই তাহারা যাহাদের কর্মফল এই যে তাহাদের উপর আল্লাহর ফেরেশতাদের মানে মালায়েকদের এবং সকল মানুষের লানত। একা লানত, অন্যের মুখ দিয়ে লানত আর সম্মিলিত লানত পার্থক্য আছে না? পার্থক্য আছে। এইবার আমি অন্যের মুখ দিয়ে লানতটা বুঝাই, তবে সম্মিলিত লানতটা বুঝবেন। দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এই দুইজন নবীর মুখ দিয়ে যখন লানত দেওয়া হলো, ইহুদি জাতির কি পরিণতি হয়েছিল আপনাদেরকে একটু জানতে হবে। দাউদ আলাইহিস সালাম যখন লানত দিলেন, নবী দাউদ কেমন কষ্ট করে, সংগ্রাম করে, লড়াই করে আল্লাহ উনাকে বিজয় দিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, হে বনি ইসরাইল,
স্মরণ করো সেই ইতিহাস, তোমাদেরকে যখন আমি দনে জনে সমৃদ্ধ করলাম, তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হয়ে গিয়েছিলে, মনে করো সে সময়ের কথা। কিন্তু সেই ইহুদি জাতির ওই রাব্বাই সাদ্দুসাই পণ্ডিত ফারাসিসরা তারা দিন নিয়ে বাড়াবাড়ি করতে করতে দিনকে ব্যবসায়ের স্বার্থ উদ্ধারের হাতিয়ার তারা পরিণত করলো। আল্লাহ লানত পড়া শুরু হলো। দাউদ আলাইহিস সালাম যখন লানত দিলেন, ফলটা কি হলো? বেবিলন সম্রাট নেবুশাদনেছার ইহুদিদেরকে হামলা করে পরাজিত করে মেরে কেটে তাদের ডেভিড মন্দির ধ্বংস করে দেওয়া হলো। ব্যাস, তারা বিতাড়িত হয়ে গেল। শত শত বছর গোলামির জিঞ্জিরে তারা আবদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শতাব্দী পর ইহুদিদের উপর আবারও আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হলেন। আল্লাহ দয়া করলেন, তাদেরকে সিরিয়ায় পুনর্বাসিত করলেন। ধনে জনে সংখ্যায় সম্পদে তারা সমৃদ্ধ হয়ে গেল। আবার তারা শুরু করলো বাড়াবাড়ি, সীমাহীন বাড়াবাড়ি, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ। দ্বীনের আগমন যে উদ্দেশ্য হয়েছিল, সেই উদ্দেশ্য ত্যাগ করে তারা ওই দ্বীনকে ব্যবসা বাণিজ্য করে খেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বাড়াবাড়ি, এই সীমা লঙ্ঘনকে দূর করার জন্য, তাদেরকে সিরাতুল মুস্তাকিমে আনার জন্য পাঠালেন নবী ঈসা আলাইহিস সালামকে। কাকে পাঠালেন? রূহুল কুদ্দুস, নিষ্পাপ পবিত্র মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। তিনি তাদেরকে আহ্বান করতে লাগলেন যে, হে ইহুদি জাতি, তোমরা এই বাড়াবাড়ি ত্যাগ করো, তোমরা আসো সিরাতুল মুস্তাকিমে, তোমরা তাওহীদ ত্যাগ করেছো, তোমরা আসো। তারা ওনার আহ্বান নিল না, ওনাকে অপবাদ দিল, ওনার পবিত্র মাতাকে অপবাদ দিল, দিয়ে তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো। আল্লাহ ওনাকে তুলে নিলেন, আল্লাহ লানত দিলেন। সে লানতের ফলটা কি হলো? উনি চলে যাওয়ার 70 বছর পর রোমান সম্রাট টাইটাউস হামলা করে এইবার সমস্ত সিরিয়া থেকে, সমস্ত জেরুজালেম থেকে একেবারে ইহুদিদেরকে হত্যা করে, নারীদেরকে বেজ্জত করে, দখল করে, শিশুদেরকে হত্যা করে, সমস্ত ডেভিড মন্দির ধ্বংস করে, তাদের সমস্ত অহংকার, গৌরব, ব্যাখ্যা বিশ্লেষণের কিতাব যেগুলো মাথায় করে করে তারা অহংকার করত, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে তারা একেবারে সিরিয়া থেকে বের করে দিল। সেই সিরিয়া থেকে যখন ইহুদিরা বিতাড়িত হয়ে গেল, আর তারা ঐক্যবদ্ধ হতে পারে নাই, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে তারা ছড়াইয়া পড়লো, বিভিন্ন জায়গায়। যেখানে গিয়েছে আল্লাহ লানত ওদের উপর পড়েছে। এই জন্য ইউরোপের একটা পরিভাষা আবিষ্কার হয়ে গেছে, পোগ্রোম। পোগ্রোম শব্দের অর্থ হচ্ছে অর্গানাইজড কিলিং and plunder of a community of man, সম্মিলিতভাবে হত্যা, নির্যাতন, রেপ, খুন। আমরা যেমন শুয়োরকে ঘৃণা করি না, তেমনি ইউরোপের খ্রিস্টানরা ইহুদিদেরকে তেমন ঘৃণা করত। যেখানে ইহুদি বসতি সেখানে সম্মিলিতভাবে দলবদ্ধভাবে ওদেরকে হামলা করত, ওদের নারীদেরকে লুট করে নিয়ে আসতো, পুরুষদেরকে হত্যা করত, সম্পত্তি লুটপাট করে নিয়ে আসতো, কোনো বিচার নাই। এই শব্দটার মানেই হচ্ছে পোগ্রোম, অর্গানাইজড কিলিং এন্ড প্ল্যান্ডার অফ এ কমিউনিটি। কোন সম্প্রদায়কে সম্মিলিতভাবে হত্যা, লুণ্ঠন। তাহলে লানতের ফল কি? তারা ইউরোপে যেখানে গিয়েছে সেখানে তারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। সর্বশেষ তাদের উপর লানত পড়েছে ওই লানত ইয়েকে দিয়ে, হিটলারকে দিয়ে। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে লানত দেওয়ার ফল। 2000 বছর থেকে তারা যেখানে গিয়েছে সেখানে তারা নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে। এবার আসেন সম্মিলিত লানতের ফল কি হয়। সম্মিলিত লানত কার উপর পড়েছে? ওই আয়াত, যাদের কাছে সত্য আসার পর সত্যকে তারা সত্যরূপে আলিঙ্গন করে নেয়, রাসূলকে রাসূল হিসেবে মেনে নেয়, এবং যারা সত্যকে গ্রহণ করে নেয়, তারা যদি পরবর্তীতে সেই সত্যকে প্রত্যাখ্যান করে, রাসূলের আদর্শকে প্রত্যাখ্যান করে, কুফরিতে ফিরে যায়, তাদের উপরে আল্লাহ, মালায়েক, সমগ্র মানব জাতির লানত, মালাউনে আজম তাদের উপর। তারা হচ্ছে সবচেয়ে বড় মালাউন, বড় লানত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন লানত তাদের উপর যদি থাকতো, তাহলে তারা আজকে দুনিয়াতে সেরা জাতি, সমৃদ্ধ জাতি, সম্মান নিয়ে তারা দুনিয়াতে যাচ্ছে। মাত্র 1.5 থেকে 2 কোটি ইহুদি। এবার আসেন সম্মিলিত লানত কাদের উপরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নিয়ে যখন আবির্ভূত হলেন, তাওহীদ নিয়ে আসলেন, তখন তাকে প্রথম গালি দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো। তিনি সমস্ত কিছু উপেক্ষা করে রক্ত দিয়ে, ওনার সাহাবীদের রক্তের বিনিময়ে জাজিরাতুল আরবে 12.5 লক্ষ বর্গ মাইল বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাওহীদ প্রতিষ্ঠা করে দিয়ে তিনি চলে গেলেন। খেয়াল করেন, তখন এই জাতি আমরা কি করলাম? আল্লাহর কিতাবকে আমাদের জাতীয় জীবনের মূল মন্ত্র হিসেবে মেনে নিলাম, আমরা আল্লাহর বিধানকে মেনে নিলাম, আমরা রাসূলকে আদর্শ হিসেবে মেনে নিলাম, আমরা আল্লাহর দেওয়া অর্থনীতি মানলাম, আমরা আল্লাহর দেওয়া বিচার নীতি মানলাম, আমরা আল্লাহর দেওয়া দণ্ডবিধি মানলাম, আমরা আল্লাহর দেওয়া শিক্ষানীতি মানলাম, আমরা আল্লাহর দেওয়া সমাজনীতি মানলাম। অর্থাৎ এক কথায় আমরা আল্লাহর দেওয়া জীবন বিধান মেনে নিলাম। রাসূল চলে গেলেন, সত্য দিয়ে গেলেন, অন্যায় অবিচার দূর হয়ে গেল, শান্তি প্রতিষ্ঠা হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, নারীরা তাদের অধিকার ফিরে পেল। একা একটা মেয়ে মানুষ শত শত মাইল হেঁটে যায়, কোনো ভয় নাই, এমন শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হলো। রাসূল চলে যাওয়ার পর 60-70 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে, বাড়ি ঘর ত্যাগ করে, স্ত্রী পুত্র সকল কিছুর মায়া মমতা ত্যাগ করে, তারা লড়াই করে শহীদ হয়ে অদ্য দুনিয়ায় সেই সত্য দিন প্রতিষ্ঠা করে চলে গেলেন। এরই মধ্যে সময় গিয়েছে, বাস আল্লাহ তাওহীদ ত্যাগ করেছি। সর্বপ্রথম আমরা আকীদা বললাম, আকীদা বলে কি করলাম? পৃথিবীময় সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিলাম। এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? সময় দেওয়ার জন্য। সময় না দিলে কি হবে? রাখবেন আর। তাইলে আল্লাহ রাসূল কষ্ট করে একটা জাতি তৈরি করলেন কি জন্য? দুনিয়াময় এই সত্য দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। এই কাজ করলে কি হবে? অন্যায় দূর হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। এই জন্য তো আপনারা শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি, নাকি? আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মতি উখরাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করবে। এই জন্য তো আপনারা সেরা জাতি, নাকি? এই কাজ যখন আপনি ছেড়ে দেন, তখন আপনি আর সেরা জাতি থাকবেন? আপনি আর মোমেন থাকবেন? ঘড়ি যদি টিক টিক করে আমাকে সময় না দেয়, এই ঘড়ি কি আমি হাতে রাখবো? রাখবো না। কর্মসূচির কথা রাসূল বললেন, এই কর্মসূচি তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা নেতার আদেশ শুনবে, তোমরা নেতার আদেশ মানবে, তোমরা হিজরত করবে এবং জানমাল দিয়ে তোমরা জিহাদ করবে। এই কর্মসূচি থেকে যদি তোমরা আধ হাত সরে যাও, তোমাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেকে মুসলমান বলে দাবি করলেও তোমরা হবে জাহান্নামে জ্বালানি পাথর। তাহলে 5 দফা থেকে সরা যাবে না, জিহাদ অব্যাহত রাখতে হবে, মানবতা প্রতিষ্ঠার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠার জন্য। ঐক্য নষ্ট করা যাবে না। ওকে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য নষ্ট করা কুফরি। জাতি হবে একটা, জাতির ইমাম সর্বদা হবেন একজন, যাকে আপনারা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন যাই বলেন না কেন, জাতির ইমাম হবেন কয়জন? একজন। এটা ইসলামের আকীদা নয় কি? পরবর্তীতে জাতি যখন জিহাদ ত্যাগ করলো, ঐক্য ধ্বংস হয়ে গেল। কি ধ্বংস হয়ে গেল? ঐক্য ধ্বংস হয়ে গেল। আজকে এই যে আপনারা বলেন বেদাত, বেদাত এখন তো ভাগ করছেন, ক্লাসিফিকেশন করছেন, শ্রেণী বিভাগ করছেন, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। আরে বেদাত তো বেদাতেই, আবার বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। বেদাত মানে কি? বেদাত মানে হলো দ্বীনের মধ্যে কোনো কিছু সংযোজন করা। এই যে আপনারা শিয়া, সুন্নি, সাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাযহাব কি তখন ছিল? জাতি ছিল একটা, কোন মাযহাব দলাদলি ছিল না। তাইলে এই মাযহাবগুলা কি বেদাত হয় না? এত হাজার হাজার তরিকা, এই তরিকা, এই পীর মুরিদি ব্যবসা রাসূলের সময় ছিল? তাহলে এটা কি হয়ে যায়? এটা বেদাত হয় না? যেটা ছিল না সেটা আপনারা পরবর্তীতে আবিষ্কার করলেন। ঐক্য নষ্ট হলো, শৃঙ্খলা নষ্ট হলো, নেতৃত্ব চলে গেল, জিহাদ ত্যাগ করলো, পরাজিত হয়ে গেলাম আমরা। প্রথম মার খেলাম হালাকু খান দিয়া, দাঁড়াইতে পারি নাই। তারপরে মার খেলাম ক্রুসেডারদেরকে দিয়া। কোন রকম ওই 2 জন
সালাউদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন জঙ্গি চেষ্টা করছেন দাঁড়ানোর জন্য, চেষ্টা করছেন। ওনারা চলে যাওয়ার পর আবার ওই জাত তালাতে শেষ। এরপরে ইউরোপিয়ান পুরো মুসলিম বেল্ট আমাদেরকে গোলাম বানায় দিল, আমরা পরাজিত হয়ে গেলাম। তাহলে আমরা কি করলাম? জিহাদ ত্যাগ করলাম। জিহাদ ত্যাগ করলে কি হবে? আল্লাহ কোরআনে বললেন, যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। সূরা তওবার 39 নম্বর আয়াত বলেননি? তোমরা বেরিয়ে পড়ো, হালকা অবস্থায়, ভারী অবস্থায়, যে অবস্থায় থাকো না কেন তোমরা বেরিয়ে পড়ো। যদি বাইর না হও, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। চাপাই দিল স্প্যানিশ, ডাচ, বেলজিয়াম, ফ্রান্স, আজকে ব্রিটিশ, ছোট্ট ছোট্ট ইউরোপিয়ান জাতি পুরো আটলান্টিকের তীর থেকে কাসাব্লাঙ্কা থেকে সেই ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়া গোলাম বানিয়ে দিল। শেষ, আমরা গোলাম হয়ে গেলাম। তখন আমাদের কোটি কোটি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, শায়েখ, পীর, পীরের মুরিদ, মাদ্রাসা, মসজিদ, ফতোয়ার কিতাব, ফিকহের কিতাব, তাফসীরের পাহাড়, কোনো কিচ্ছু আল্লাহ দেখলেন না। সমস্ত সুদ্ধা পুরো মুসলিম বেল্ট আল্লাহ গোলাম বানিয়ে দিলেন। আমি আলেমদের কাছে প্রশ্ন করতে চাই, অন্যের গোলামি করার পর, আল্লাহর দাসত্ব ত্যাগ করে অন্যের দাসত্ব করার পর, আল্লাহর হুকুম বাদ দিয়ে ব্রিটিশ খ্রিস্টানের হুকুম মানার পর আমরা কি মুমিন থাকতে পারি? না, নো, থাকি না। এটাই হলো চূড়ান্ত লাআনতের ফল। আজকে যারা আমাকে মোবাহেলার চ্যালেঞ্জ দিচ্ছেন, তাদেরকে বলতে চাই, সম্মিলিত লাআনতের ফল কি হয়েছে দেখুন। ইয়াহুদি ছিল ছোট্ট জাতি, শুধু বনি ইসরায়েলের উপরে নবী রাসূল এসেছেন। এই ইহুদি জাতি ইউরোপে গিয়েছে, যেখানে যেখানে গিয়েছে তাদের উপর লানত পড়েছে। লানতের ফল কি হয়? সমস্ত জাতির মার খেতে হয়, অপমান, লাঞ্ছনা। যেখানে যেখানে যাবেন তাদের পিছনে পিছনে লানত ধাওয়া করবে। ইহুদি জাতি ছিল ছোট্ট জাতি, ক্ষুদ্র জাতি, এজন্য তাদের লানত, তাদের লাঞ্ছনা গঞ্চনা ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার রাসূল এবং রাসূলের জলিল কদর সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে যেই মহাজাতি তৈরি হয়েছিল, এটা বট গাছের মতো অর্ধ দুনিয়া জোড়া মহাজাতি, বিশাল জাতি। পরবর্তীতে ওই আল্লাহর আয়াত মোতাবেক সত্য প্রত্যাখ্যান করে, তাওহীদ প্রত্যাখ্যান করে, জিহাদ প্রত্যাখ্যান করে, কর্মসূচি ত্যাগ করে, যখন শিরককে, কুফরকে, দালালাত, বেদাতকে আলিঙ্গন করে নেওয়া হলো, আল্লাহর ঘোষণা মোতাবেক সম্মিলিত লানত শুরু হয়ে গিয়েছে। ইউরোপের ইহুদিদেরকে মারতো খ্রিস্টানরা, ছোট্ট জাতি, শুধু ইউরোপের মধ্যে মায়ের সীমাবদ্ধ। এবার সম্মিলিত লানত খেয়াল করেন। আসামের গাছ পাথর পূজারী পাহাড়ি একটা গোষ্ঠী, সেখানে তীর দিয়ে মারে মুসলমানদেরকে, তীর দিয়ে। আসাম কিছু করতে পারো নাই। মিয়ানমারে বৌদ্ধরা লক্ষ লক্ষ মুসলমানদের, তোমাদের নারীদেরকে হত্যা করে, ধর্ষণ করে, কেটে মেরে তাদের আবাসভূমি থেকে বের করে দিয়েছে বৌদ্ধরা, কিচ্ছু করতে পারো নাই। কম্পুচিয়া, লাওস, থাইল্যান্ড, এই সমস্ত এলাকাগুলি যাই দেখো, চীনের কমিউনিস্টরা গিয়ে দেখো, জিনজিয়াং, উরুমচি, কাশগড় গিয়ে দেখো, কমিউনিস্টরা হত্যা করছে, মারছে, রেপ করছে, কিচ্ছু করতে পারো নাই। গিয়ে দেখো ইন্ডিয়া, হিন্দুরা কি করছে কাশ্মীরে, গিয়ে দেখো, তোমরা ইতিহাস দেখো। সম্মিলিত লানত কাকে বলে আমি বলি। আজকে তোমরা যে ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে আমাকে মোবাহালার চ্যালেঞ্জ দিচ্ছ, কয়েকশো বছর আগে লানতের আগুন জ্বলছে, তোমরা টের পাচ্ছ না। এটাই আল্লাহ বলছেন। তোমরা বধির, যাও এবার বসনিয়া হার্জেগোভিনা, ইউরোপের বিভিন্ন জায়গায়, সেখানে হত্যা লুণ্ঠন চালাচ্ছে খ্রিস্টানরা। যাও মধ্যপ্রাচ্যে, পাখির মতো গুলি করে হত্যা করছে ইহুদিরা। যাও আফ্রিকায়, ওই জঙ্গলিরা তোমাদেরকে হত্যা করছে, লুণ্ঠন করছে, কিচ্ছু করতে পারো নাই, কিচ্ছু করতে পারবে না। তাহলে বিশ্বের প্রধান যে কয়টি ধর্ম আছে, সেটা কি? খ্রিস্টানিটি, ইহুদি, জুডাইজম, হিন্দুইজম, বৌদ্ধ, মুসলমান। এই পাঁচটা আমি বলি। এই চারটে জাতি মিলে কাকে মারে? মুসলমানকে। যার পায়ের কাছে আছে সে ফুটবলের মতো লাথি মারে। ফুটবলের ভাগ্য তোমাদের। এটা কি লানতের চিহ্ন নয়? 6.5 কোটি উদ্বাস্তু কারা? মুসলমান। 6.5 কোটি উদ্বাস্তু। উদ্বাস্তুর সম্মান আছে, ইজ্জত আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে।
এটাকে বলা হয় ল্যান্ডলেস পিপল। ল্যান্ডলেস, ভূমিহীন। তোমাদের বাড়ি নাই, ঘর নাই, ইজ্জত নাই, সম্মান নাই। পেটের জ্বালা নিবারণের জন্য তোমরা ইজ্জত বিক্রি করছো। এটাকে লানত বলবে না? লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল আজমাইন। আল্লাহর আযাব, লানতের পৃষ্ঠ থেকে তোমরা আমাকে মোবাইলের চ্যালেঞ্জ দিচ্ছ। ওকে, তুমিও আসো, তোমার কে আছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার প্রত্যেকটি জনসভায় আমার হাজার হাজার মুজাহিদ, আমার পরিবার নিয়ে আমি জনসভায় আসি, তোমাদের মতো না। আমার ছেলে সন্তানকে নিয়ে আসি আমি। আসো, তুমিও বলো, আমিও বলবো। যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত পড়ুক, আল্লাহর গজব। আর কোন তর্ক করবে না আশা করি, নাকি? লানতের চিহ্ন হবে এই, যেখানে চাবে শিয়াল কুকুরের মতো পিটুনি খাবে। তোমাদের পরাজয় হবে, পরাজয়। আবু জাহেলদের উপর লানত পড়েছিল, আবু লাহাবের উপর লানত পড়েছিল, তারা পরাজিত হয়েছে। রাসূলুল্লাহকে আল্লাহ বিজয় দিয়েছেন, রাসূলুল্লাহ বিজয়ী হয়েছেন। শুনে রাখো, যেই পক্ষ লানত প্রাপ্ত হবে তারা আল্লাহর নসর প্রাপ্ত হবে না, আল্লাহ তাকে সাহায্য করবেন না। যারা আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে, যারা মনসুরুন হবে, তারা অবশ্যই আল্লাহর রহমত প্রাপ্ত, তারা মুমিন প্রমাণিত হবে। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, তোমরা পরাজিত হও নাকি হিজবুত তাওহীদ পরাজিত হয়। এবার তোমরা তোমাদের পতনের জন্য অপেক্ষা করো। হিজবুত তাওহীদ সত্যের পতাকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। হিজবুত তাওহীদ দিয়ে সমস্ত পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে, হবে ইনশাআল্লাহ।